হ্যালো বন্ধুরা, বাবুলা কিচেনে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি কচু দিয়ে মাছের টক বানাবো, চিংড়ি মাছের টক। তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাই। তো দেখো, প্রথমে ফার্স্টে আমি কড়াইটা গরম করে নিয়েছি। কিছু মশলা আমি শুকনো কড়াইয়ে নেড়ে গুঁড়িয়ে নেবো। তো মশলাগুলো কি তোমরা দেখো। বন্ধুরা দেখো, কটা গোটা ধনে, একটা ছোট তেজপাতা, একটু কি বলে গোলমরিচ আর সাদা জিরে, একটা শুকনো লঙ্কা, এগুলো আমি শুকনো কড়াইয়ে ভেজে নেবো। এটা নয়, শুকনো কড়াই আমি ভেজে নেবো, দিয়ে গুঁড়িয়ে নেবো। তো আমি দিয়ে দিলাম, দেখো আমি দিয়ে দিলাম এটা। বন্ধুরা, আমি শুকনো কড়াইতে কিছু মশলা ফ্রাই করে নিলাম, তোমরা তো দেখেছো। দিয়ে সেই মশলাটাকে আমি পেস্ট করে নেবো, হ্যাঁ, বা গুঁড়িয়ে নেবো। আচ্ছা বন্ধুরা, আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার দেখো, আমি কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা একটু ছিঁড়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবার এটা ভালো মতন ফোড়নটা আমি ভেজে নেব। বন্ধুরা, ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার দেখো, আমি একটা চামচে পেছন করে একটু ডলে ডলে দেব। বন্ধুরা, সর্ষে কিন্তু এইভাবে ডলে দিলে কিন্তু স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তোমরা ফোড়নে যদি কোনো সময় দাও, এইরকম কিছু দিয়ে একটু ডলে দেবে। তো দেখো, আমি ডলে দিয়েছি। এবার আমি লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো এতে ছেড়ে দেবো। বন্ধুরা দেখো, আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। দেখো, একটু ভেজে নেবো মাছটা আমি। বন্ধুরা, আমি দেখো কচু আমি সেদ্ধ করে রেখেছি সামান্য লবণ দিয়ে। তো সেই সেদ্ধ কচুটা আমি এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এতে আরেকটুখানি জল দেব। আমি এতে আরেকটু সামান্য জল দেব। তো বন্ধুরা, খুবই সামান্য আরেকটু জল দিলাম। ব্যাস, এবার স্বাদ মতন লবণ আর একটুখানি হলুদ দিয়ে দেবো। যেহেতু এখানে আমি একটু জল অ্যাড করেছি, তো আমি একটু লবণ দিতেই হবে, আর একটু হলুদ দিয়ে দেবো। বন্ধুরা, আমি হলুদ দিয়ে দিলাম। এবার আমি স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম। আমি হাতে করে লবণটা দিলাম। এবার বন্ধুরা, আমি ফ্লেমটা বাড়িয়ে দিলাম। চিংড়ি মাছ আর কচু একসঙ্গে ভালো মতন একটু ফুটতে দেবো। কচুটা আমার সেদ্ধ করাই আছে, আমার বেশিক্ষণ লাগবে না এই টকটা বানাতে। তো কচু আর চিংড়ি মাছ আমার ভালো মতন মিলমিশ হয়ে গেছে। তো আমি এতে দেখো, এক বাটি আমি তেঁতুলের পাল্প রেখেছি, সেটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। একটু ঘন করেই গুলে রেখেছি আমি পাল্পটা, আমি দিয়ে দিলাম। এটা এত সুন্দর খেতে হয় বন্ধুরা, তোমাদের কি বলবো, মুখের স্বাদ তোমাদের ফিরে আসবে। এবার এটা আমি ভালো মতন একটু মিশিয়ে নেব। দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। তোমরা যদি একটুখানি ঝোল ঝোল খেতে চাও, তাহলে সামান্য 2-3 মিনিট ফুটিয়ে নামিয়ে নিতে পারো। আর যদি একদম শুকনো শুকনো খেতে চাও, তাহলে একদম শুকনো শুকনো করে নেবে। তোমরা দেখো, এটা কিন্তু আমার প্রায় শুকিয়ে এসছে। আমি এতে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি ভালো মতন মিশিয়ে নেব। বেশ মাখো মাখো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর বেশি শুকনো করলে ভালো লাগবে না।
বন্ধুরা দেখো আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়েই গেছে। এবার দেখো আমি যে শুকনো কড়াইয়ে নেড়ে যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। এবার এই মশলাটার সঙ্গে ভালো মতন একটুখানি ফুটিয়ে নিচ্ছি। তাহলে ফুটিয়ে নিলেই আমার রান্না কমপ্লিট। ভীষণ সুন্দর খেতে হয় বন্ধুরা, হেভি টেস্টি রেসিপি এটা, তোমরা না খেলে বিশ্বাস করতে পারবে না। অবশ্যই কিন্তু একবার বানিও, ভাতের সঙ্গে বেশি ভালো লাগে। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর একটু লাইক করে দিও বন্ধুরা, তাহলে আমার নতুন নতুন রেসিপি বানাতে খুব ভালো লাগবে। দেখো আমার হয়েই গেছে প্রায়। তো মশলাটা দিয়ে কিন্তু আমি ভালো মতন মিশিয়ে নিয়েছিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো।